প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর ইংরেজি বাড়ি কাজ 31। বন্ধুরা, আজকে আমাদেরকে বাড়ি কাজ দিয়েছে আমাদের ইংরেজি বইয়ের ইউনিট 17 লেসন 3-4 পেজ নং 35। দেখো আমাদেরকে বিতে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ আ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্রেকেটস, অর্থাৎ ব্রেকেট থাকা সঠিক ভার্ব দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, ব্যবহার করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বন্ধুরা, আমরা জানি টেন্স 12 প্রকার মধ্যে এক প্রকার টেন্সের নাম কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আজকে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার শেখাচ্ছে। দেখো এরপরে আমাদেরকে সিতে বলেছে লুক অ্যারাউন্ড ইউর ক্লাসরুম, অর্থাৎ তোমার শ্রেণীকক্ষের চারপাশে তাকাও। হোয়াটস হ্যাপেনিং, কী ঘটছে? রাইট টু সেন্টেন্সেস, দুটি বাক্য লেখো। চলো বন্ধুরা, আমরা বাড়ি কাজটির সমাধান করে নিই। আনসার বন্ধুরা, দেখো আমাদেরকে বিতে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্রেকেটস, অর্থাৎ ব্রেকেটে থাকা সঠিক ভার্ব দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করো। বন্ধুরা, আমরা জানি টেন্স হলো প্রথমত 3 প্রকার, এরপরে 12 প্রকার টোটাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 12টা টেন্সের মধ্যে আমাদেরকে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার শেখাচ্ছে। দেখো আমাদেরকে এখানে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে। দেখো ডান দিকে আমাদের ব্রেকেট একটা শব্দ দিয়েছে, অর্থাৎ ভার্ব দিয়েছে। এটা একটা কি? ভার্ব। এই ভার্বটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে ব্যবহার করতে হবে। এখন বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? এটা হলো প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে এম ইজ আর থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। কি বলেছি বন্ধুরা? আবার বলি, প্রথমে একটা সাবজেক্ট থাকবে। সাবজেক্ট বলতে এখানে ধরো এই নাউন ধরতে পারো, যে কোনো শব্দ থাকবে। শব্দ ধরো, এখন এই শব্দ থাকার পরে, অর্থাৎ সাবজেক্ট থাকার পরে আমরা একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব বলতে এখানে এম ইজ আর আসবে। কি আসবে? শুধু এম ইজ আর। তো এম ইজ আর আসার পরে আমরা ভার্বের সাথে একটা আইএনজি করবো। এখন এম ইজ আর কখন এম হবে, কখন ইজ হবে, কখন আর হবে, সেগুলো আমরা তোমরা উপরে ক্লাস উঠলে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর বলে রাখি, যদি প্রথমে একবার বাক্যের শুরুতে যদি আই থাকে, কি থাকে? আই, তাহলে এম হবে। আর যদি আই না থেকে অন্য কোনো শব্দ থাকে, ওই শব্দটা এক বচন হয়, তাহলে ইজ হবে। আর বাকি সবার ক্ষেত্রে আর হবে। বন্ধু কি বলেছে? আবার বলি, যদি বাক্যের শুরুতে আই থাকে তাহলে এম বসাবে, আর আই না থাকলে অন্য কোনো শব্দ থাকে, যদি অন্য কোনো শব্দের মধ্যে যদি ওই শব্দটা একজন বোঝায়, এক বচন বোঝায়, তাহলে ইজ বসবে। আর যদি অন্য শব্দ থাকে কিন্তু বহু বচন বোঝায়, তাহলে আর বসবে। দেখো এখানে আমি আনসার করে দিয়েছি, তোমরা দেখে নাও। দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, অর্থাৎ ব্রেকেটের টকটাকে আমরা কি করেছি? এম ইজ আর মধ্যে সে যে কোনো একটা হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। এখন দেখো টকের সাথে আইএনজি করে টকিং করেছি, আর এর আগে এম হবে বা ইজ হবে বা আর হবে, যে কোনো একটি হবে। কিন্তু এখন এখানে ইজ দিয়েছি, ইজ হবে, কারণ দা বয় হলো এক বচন, অর্থাৎ এখানে আই না। যদি আই থাকতো তাহলে আমরা এম দিতাম, আর এরপরে ইজ হতো বা আর হবে। তো এখন যেহেতু দা বয় একজন ছেলেটি, ছেলেটি, এখানে হবে কি? দা বয় অর্থ ছেলেটি, গার্ল হলে মেয়েটি, তাহলে এখানে যেহেতু এক বচন বোঝায় তাই ইজ দিয়েছি। এরপর 2 নম্বর দেখো, দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ডমাদার, অর্থাৎ দেখো হেল্পকে এখানে আমরা কি করেছি? হেল্পিং করেছি, ভার্বের সাথে আইএনজি করেছি, আর এর আগে এম ইজ আর যে কোনো একটি বসাতে হবে। যেহেতু এখন দ্য গার্ল আছে, দ্য গার্লের জায়গায় যদি আই হতো তাহলে এম দিতাম, আর যদি গার্লস হতো বা বহু বচন হতো তাহলে আমরা আর দিতাম। যেহেতু এখানে দ্য গার্ল মেয়েটি তার দাদি বা নানিকে সাহায্য করছে বা করতেছে, তো এখানে তাই আমরা কি দিয়েছি? ইজ দিয়েছি। আর বন্ধুরা মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ কীভাবে হবে? ধরো করিতেছি, যাইতেছি, খাইতেছি, চলিতেছি, এভাবে। তবে চলিতেছি তেসি হবে, তেসি জায়গায় তুমি করছি, যাচ্ছি, খাচ্ছি এটাও বলা যাবে, অথবা করিতেছি, যাইতেছি, খাইতেছি এটাও বলা যাবে। এরপর 3 নম্বর দেখো, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। বন্ধুরা আমি আনসার লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। তাহলে হ্যাভকে আমরা হ্যাভিং করেছি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করেছি। আর এখানে ভার্বের সাথে আইএনজি করার পূর্বে আগে আমরা কি করতে হবে? হয়তো এম ইজ আর যে কোনো একটা আনতে হবে। এখন যেহেতু দে আছে, দের সাথে কি বসে? আর বসে, অর্থাৎ আমরা জানি আইয়ের সাথে এম বসে, আর এরপরে উই, ইউ, দে এগুলোর সাথে আর বসে, আর হি, সি, ইট এগুলোর সাথে ইজ বসে। আর বন্ধুরা তোমরা যদি আই, ইউ, হি, সি, দে, ইট এগুলোর সাথে কি বসবে এগুলোর প্রয়োগ শিখতে চাও, ব্যবহার শিখতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলের ভিতরে প্লে লিস্টে ঢুকো। প্লে লিস্টে গিয়ে সেখানে দেখবে টেন্সের একটা
প্লে লিস্ট আছে, সেখানে ঢুকে তোমরা ওখানে অনেকগুলো ফর্ম আছে, একটা একটা করে দেখতে থাকো, তাহলে তোমরা এগুলো অনেক কিছু শিখতে পারবে। এরপরে 4 নম্বর দেখো, উই আর স্টাডিং ইংলিশ, অর্থাৎ আমরা স্টাডি কি করেছি, আইএনজি করে দিচ্ছি আর তার আগে আর দিয়েছি, কারণ উইর সাথে কি বসে, আর বসে। এরপরে 5 নম্বর দেখো, ইউ আর সিটিং ইন মাই চেয়ার, অর্থাৎ তুমি আমার সামনে বসে আছো। এখানে বন্ধুরা সিটিং দেখো, এখানে আইএনজি করেছি আর এর আগে আর করেছি, কারণ ইউর সাথে কি হয়, আর হয়। আই অ্যাম ওপেনিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুলছি বা খুলতেছি। এরপর দেখো সিতে বলছে লুক অ্যারাউন্ড ইউর ক্লাসরুম, অর্থাৎ তোমার শ্রেণীকক্ষের চারপাশে তাকাও। হোয়াটস হ্যাপেনিং, কী ঘটছে। রাইট টু সেন্টেন্সেস, দুটি বাক্য লেখো। বন্ধুরা এখন এই মুহূর্তে তো আমরা ক্লাসরুম নেই আমাদের, যেহেতু আমাদের স্কুল বন্ধ, তাই আমরা কি করব, আমরা ধরে নিতে পারি আমরা এখন কোথায় আছি, শ্রেণীকক্ষের চারপাশে তাকালাম। তাকানোর পরে দেখো আমাদেরকে একটি উদাহরণ দিয়ে দিয়েছে, এক্সাম্পল উদাহরণ, ইটস রেনিং বা ইটস নট রেনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে না বা বৃষ্টি হইতেছে না। দেখো আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড, আমাদের শিক্ষক বোর্ডে লিখছেন। এখন দেখো নিচে আমরা আনসার এর মতো করে করতে পারি। এ বার্ড ইজ সিঙ্গিং, অর্থাৎ একটি পাখি গান গাইছে। আমরা এখন এই মুহূর্তে ধরো আমরা ক্লাসরুমের ভিতরে আছি, এখন ক্লাসরুমের অর্থাৎ শ্রেণীকক্ষের ভিতর থেকে আমরা বাইরে তাকায় দেখতেছি কি একটি পাখি গান গাইছে বা গাইতেছে, তাহলে আমরা কি লিখবো, এ বার্ড ইজ সিঙ্গিং, একটি পাখি গান গাইছে বা গাইতেছে। এরপরে আরেকটি দিতে হবে, আমাদেরকে দুইটি বাক্য দিতে বলেছে, আরেকটি হলো এ গার্ল ইজ রিসাইটিং এ পোয়েম, অর্থাৎ একটি মেয়ে কবিতা আবৃত্তি করছে। বন্ধুরা ধরো আমরা এখন শ্রেণীকক্ষের বাইরে তাকালাম, দেখতেছি একটা মেয়ে কী করতেছে, কবিতা আবৃত্তি করতেছে, তাই আমরা লিখে দিয়েছি এ গার্ল ইজ রিসাইটিং এ পোয়েম, একটি মেয়ে কবিতা আবৃত্তি করতেছে বা আবৃত্তি করছে। বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।